सागर किनारे दिल ये पुकारे तू जो नहीं तो मेरा कोई नहीं है हो सागर किनारे। বন্ধুরা, আজকে আমাদের পুরীতে লাস্ট দিন। আজকে লাস্ট টাইমের জন্য সমুদ্র দেখতে দেখতে তোমাদেরকে সুপ্রভাত জানালাম। কালকে থেকে আবার আমাদের রেগুলার যেরকম ব্যাঙ্গালোরে জীবনযাপন শুরু হয় সেরকম হবে। মনটা খারাপও লাগছে, আবার বাড়ি ফেরার আনন্দ আছে। বাড়ি ফিরেও আরেকটা সারপ্রাইজ আছে। সো চলো, আমাদের চেক আউট টাইম হচ্ছে সকাল 7টায়। তারপরে আমরা কিছুক্ষণ সময় কাটাবো এখানে। দেন আমরা যাব এখান থেকে লিঙ্গরাজ মন্দির, কারণ ওটা ভুবনেশ্বর এয়ারপোর্ট যাবার পথেই পড়ে। সৌরভ বললো যে ওই মন্দিরটাও ঘুরে ফিরতে, তাই আমাদেরও খুব ইচ্ছা লিঙ্গরাজ মন্দিরটা দেখে আর তোমাদের সাথে অবশ্যই শেয়ারও করবো যেরকমভাবে আজকের দিনে প্ল্যানটা এগোবে সেরকমভাবে। তো আপাতত তো আমরা কিছুক্ষণ সমুদ্রের ধারে কাটাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। তাহলে চলো, আজকের দিনটা যেরকমভাবে কাটবে সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করে নেবো। আমরা দুজনে কিন্তু রেডি হয়ে গেছি। এই যে অভিজিৎ রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমরা এখানটায় বসে আজকের দিনে এবং এখনকার মতন আপাতত এই ট্রিপটার জন্য লাস্ট টাইম গল্প করে নিচ্ছি, সমুদ্রটাকে উপভোগ করে নিচ্ছি আমরা। তারপর দেখা যাক আবার যোগুদাদা আমাদেরকে কবে ডাকে। যোগুদাদা ডাকলে তবেই আসা হবে, ডেফিনেটলি আসবো। আমার তো বারবার আসতে মন চায়। আমাকে যদি কেউ 1 মাস পরেও বলে আবার পুরী আসতে, আমি ডেফিনেটলি আসবো, যদি যোগুদাদা চায়। যোগুদাদার না চাইলে তো কিছু হওয়া সম্ভব নয়। জয় জগন্নাথ। আমরা চলে এসেছি একটু বিচে, নিজেদের মতন একটুখানি সময় লাস্ট টাইম কাটিয়ে নেবো। একটু দেখি যদি রিলস টিলস করতে পারি অভিজিৎকে দিয়ে কষ্ট করে। ও বেটা এবারে আমার একটাও ভিডিও করে দেয়নি, যেটুকুনি আমি নিজে নিজে একা পেরেছি। আর বলেছে ফটোগ্রাফার আছে, ফটো তুলে নাও বলে ফটো তুলে দিয়েছে, প্রচুর ফটো তুলিয়ে দিয়েছে। নিজে একটুও পরিশ্রম করেনি ও। পুরো এইবারেতে এই ট্রিপে ও পুরো রিল্যাক্স করেছে। আমি রিল্যাক্স করতে এসেছিলাম, আমার এটা এই ব্রেকটা চাইতো। আমি মানে বুঝতে পারছো, বিয়ের পরে আমি এতদিনের ছুটি নিয়েছি। হ্যাঁ, আজ অব্দি আমি এতদিনের ছুটি নিইনি। দুর্গাপুজোতেও আমি এতদিনের ছুটি না, কারণ এখনো এই সপ্তাহটা ওর ছুটি আছে। আমরা আজকে বাড়ি ফিরছি, এখনো 3 দিন ও বাড়িতে গিয়ে। হ্যাঁ, টোটাল আগে নেক্সট স্যাটারডে থেকে 7 দিন আর 9 দিন আমি বাড়িতে ফার্স্ট টাইম। হ্যাঁ, তো চলো আমরা একটু করি, ঘুরি, তারপরে আসছি। যেহেতু পুরীতে আমাদের লাস্ট দিন, তাই সকালবেলার প্রথম একটা ব্রেকফাস্ট ছোটোখাটো আমরা পুরীর সি বিচে করেই ফেললাম, লাস্ট বারের মতন একটা স্মৃতি মনের মণিকোঠায় সাজিয়ে রাখার জন্য। এই যে আমরা এখানে বসে মজা করছি। আমাদের হাফ ব্রেকফাস্ট করা হয়ে গেছে। হ্যাঁ, পুরীর লাস্ট বিচের ব্রেকফাস্ট আমরা করেছি। হ্যাঁ, সিঙ্গাড়া, মদনমোহন, সবই ছিল, ক্ষীরমোহন আর কি ছানার জিলিপি। খুব ভালো কাটলো আমাদের পুরীর এই ট্রিপটা। গতকাল ছিল স্নানযাত্রা, সারা রাত বৃষ্টি হয়েছে। আর আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার, বিচে কিছুক্ষণ বসার পরেই বৃষ্টি চলে আসে, তাই তাড়াতাড়ি করে হোটেলে ফিরে আসতে হলো। আমরা বিচে বসেছিলাম, প্রচণ্ড জোর এক চোট বৃষ্টি হয়ে গেল। তারপর ছুটে ছুটে আমরা এখানে আমাদের হোটেলে চলে এলাম। এখন ব্রেকফাস্টটা করে নেবো, তারপর 9টা 9:30টার মধ্যে আমরা বেরোবো, কারণ আমাদের আবার মাঝপথে লিঙ্গরাজ টেম্পলে যাওয়ার আছে। তাই আর কি, চলো ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়েছে সেম। হ্যাঁ, এরপরের ব্লগ তো ব্যাঙ্গালোর থেকে আসবে। আর সেম লুচি আলু তরকারি দেওয়া হয়েছে, কারণ এইগুলো যা ব্যাঙ্গালোরে গেলে বাড়িতে বানাতে হবে। তাছাড়া বাইরে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, প্রপার বাঙালি টেস্টটা পাওয়া যায় না। পাওয়া হয়তো যায়, কিন্তু প্রপার বাঙালি টেস্টটা পাওয়া যায় না। তো লাস্ট এখন এবারে পুরী ট্রিপের লাস্টবারের জন্য একটু বাঙালি খাবার দাবার এনজয় করে নিই, তারপরে আজ সকালে আমাদের পুরীর লাস্ট ব্রেকফাস্ট হচ্ছে লুচি আলুর তরকারি আর ডিমের অমলেট। ব্রেকফাস্ট করে এবার বেরোনোর পালা। বাই বাই রুম, বাই বাই পুরী। চেক আউট করছি, তো বাই বাই পুরী। চলো চলো, সব মিলিয়ে দেখে নিয়েছি। যদি আমাদের এক্ষুনি ফ্লাইটে টাইম না, ফ্লাইট অনেক বেলায় 2:35, কারণ আমাদের লিঙ্গরাজ টেম্পলও দেখতে যাওয়ার আছে। আমরা বেরোবো।
গাড়ি এসে গেছে। ব্যাস আমাদের লাস্ট টাইম কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের গাড়ি এসে গেছে, আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবো। প্রথমে লিঙ্গরাজ টেম্পলের বেশ কয়েকটা সুন্দর দিনের স্মৃতি মনের স্মৃতির গোপন কুঠুরিতে সাজিয়ে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ফিরে যেতে হবে সেই দৈনিক জীবনযাত্রায়। ছেড়ে বেরোনোর আগে যে মন খারাপটা থাকে না, ওই মন খারাপটাই হচ্ছে আর কি। না, আমি এর আগেও যখন পুরী এসেছি, পুরী ছেড়ে যাওয়ার সময় আমার আর বোনের এত মন খারাপ ছিল বলার কথা নয়। আর এবারও তাই হচ্ছে, খুবই মন খারাপ লাগছে পুরী ছেড়ে চলে যেতে। কিন্তু কিছু করার নেই, রোজকার নিজেদের মানে নিত্যদিনের জীবনযাত্রায় তো ফিরতেই হবে, না হলে জীবন চলবে কী করে। পুরীতে এই 2-3 দিনের জন্য থাকতে হলো, রোজকার জীবনযাত্রা চালাতেই হবে। যখন ভুবনেশ্বর থেকে পুরী এসেছিলাম তখন রাস্তার একটা অন্য রূপ দেখেছিলাম, রৌদ্রোজ্জ্বল দিন ছিল। আর আজ ফেরার সময়তে বৃষ্টিস্নাতা উড়িষ্যা তথা পুরীকে দেখতে এক অন্য রূপে লাগছে। বৃষ্টির পর গাছেরা যেন এক নতুন প্রাণ ফিরে পায়। সেই রূপ দেখতে দেখতে এগিয়ে চলেছি ভুবনেশ্বরের পথে। জগন্নাথ দর্শন করে ফেরার পথে আজ আমাদের শেষ গন্তব্যস্থল লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বর। ভগবান শিবের এক অলৌকিক রূপ লিঙ্গরাজ। ভুবনেশ্বর শহরের হৃদয়ে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি কেবল স্থাপত্য নয়, এক জীবন্ত ইতিহাস। প্রায় 1000 বছরের পুরনো এই মন্দির নির্মিত হয়েছিল সোমবংশীয় রাজাদের দ্বারা। এখানে বিরাজমান হরিহর অর্থাৎ ভগবান বিষ্ণু এবং শিবের মিলিত শক্তির প্রতীক লিঙ্গরাজ মহাপ্রভু। একদিকে যেমন কাঠের অলঙ্করণ, অপরদিকে পাথরের স্থাপত্য, সব মিলিয়ে এক অপূর্ব শৈল্পিক নিদর্শন। একবার যদি পা রাখেন অনুভব করবেন এই স্থান যেন ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ। ভুবনেশ্বর ঘুরতে গেলে লিঙ্গরাজ মন্দির না দেখলে ঘোরাই অসম্পূর্ণ। এই মন্দির শুধু এক তীর্থস্থান নয়, এক অনুভব, এক চিরন্তন শান্তির ঠিকানা। জয় মহাদেব। টেম্পলে চলে এসেছি, এখন এখানে পুজো দেব। চলো ভিতরে যাওয়া যাক, দেখি কি ব্যবস্থা কি তারপরে। এই দাদাকে অনেকটা উপকারও করলো, আমাদের কাছে ক্যাশের গ্রান্ট ছিল, ওনাকে আমরা জিপে করে দেবো। আর মন্দিরের মধ্যে ফোন অ্যালাউড না, আমরা এখানে ফোনটা জমা দিয়ে ভেতরে যাবো, তারপর বেরিয়ে এসে কথা বলছি। লিঙ্গরাজ টেম্পলে আমরা খুব ভালো করে পুজো দিয়েছি। এই যে চুলের অবস্থা দেখে বুঝতে পারছো পুরো ভিজে গেছি। আমরা বাবা মহাদেবের মাথায় জল ঢেলেছি, আর এদিকে তুমুল জোরে বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক, পুরো ভিজে টিজে, তাই কালকে যোগু দাদা বৃষ্টির জলে ভেজায়নি, তাই আজকে ভিজিয়ে দিয়েছে। বলছে তো ওরা ভিজবি না কিভাবে, ভিজিয়েই ছাড়বো। দুজন নেই, ফুল ফর্মে ভিজে গেছি। এখন এই অবস্থায় চলো আমরা আশা করি ব্যাঙ্গালোর নামতে নামতে আবার এখন ভেজা কাক থেকে তখন শুকনো কাক হয়ে যাবো। এখন অনেক দেরি এয়ারপোর্টে বসবো তো, কাকের দেশে এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। পুজো খুব ভালো করে দেওয়া হয়েছে। আমরা এখানে যিনি পান্ডাজিকে পেয়েছিলাম তিনি খুবই ভালো, আমাদের খুব সুন্দর করে পুজো দিয়েছি, বাবার মাথায় জল ঢেলেছি। চলো এখন এবারে এয়ারপোর্টে পৌঁছে তারপর আবার কথা বলছি। এখন এয়ারপোর্ট পৌঁছে গেছি, এবার দেখা যাক কখন কি হয়। 2:35 আমাদের ফ্লাইট, এখন 11:30 বাজে। লাগেজ টাগেজ দিয়ে আমরা একটুখানি বসবো, রিল্যাক্স করবো। বোর্ডিং শুরু হয়ে গেছে, আমরা যাচ্ছি। আমাদের যখন বোর্ডিং শুরু হয়েছিল তখনও আমরা জানি না যে ওই দিনই কিছুক্ষণ আগে, এমনকি ঘন্টাও না, আহমেদাবাদে ঘটে গেছে ওই মর্মান্তিক ঘটনা। ফ্লাইটে উঠে যখন ফোনের মধ্যে খবরটা আসে তখন একে অপরের সাথে রীতিমতো কথা বলতে পারছি না। অভিজিৎ যখন কথাটা তুলেছিল আমি কোনো না কোনোভাবে কথাটা ঘুরিয়ে দিয়ে অন্য বিষয়ে চলে যাবার চেষ্টা করছিলাম। আজ আর উইন্ডো সিট দিয়ে মেঘেদের কেরামতি দেখার ইচ্ছা করছিল না। মনের মধ্যে 1000 প্রশ্ন একসাথে ঘুরপাক খাচ্ছিল। মনে হচ্ছিল জীবন কতটা ক্ষণস্থায়ী হতে পারে, এ যেন তারই এক জলজ্যান্ত প্রমাণ। আমাদের উদ্বেগ, উৎকণ্ঠা এবং মনের মধ্যে হাজারো প্রশ্নকে স্তব্ধ করে যখন ফ্লাইটের চাকা ব্যাঙ্গালোরের মাটি ছুঁল, মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। আমরা ব্যাঙ্গালোরে এই জাস্ট ল্যান্ড করলাম। দুজনের অবস্থা দুজনেরই খারাপ, খুবই টায়ার্ড লাগছে দিনভরের জার্নি। এবার ব্যাঙ্গালোরের ট্রাফিকের, এখন আবার ট্রাফিকের সাথে যুদ্ধ করার আছে।
তো চলো বাড়ি ফিরি, তারপরে কথা হচ্ছে। এখন আমরা চলেছি, লাগেজ কালেক্ট করতে হবে। আরে তুমি উড়িষ্যার গরম খেয়ে এসে, পুরীর গরম খেয়ে এসে এখন আর এখানে গরম লাগবে না। ব্যাঙ্গালোরের ওয়েদার অলওয়েজ, ওখানকার মানুষ যেন বলছে আপনাদের ওখানের ওয়েদার তো খুবই ভালো, ব্যাঙ্গালোরের ওয়েদার অলওয়েজ খুব ভালো থাকে। এই প্রচণ্ড টায়ার্ড, তাড়াতাড়ি ব্যাগগুলো কালেক্ট করে, এখনও আবার অনেকটা জার্নি আছে আমাদের। এয়ারপোর্ট থেকে বাড়ির জার্নিটা আবার অনেকটা, যতক্ষণ আমরা এখানে এসেছি ততক্ষণ আমরা বাড়ি পৌঁছবো, তার উপরে আবার এখন এই সময়টায় ফানি পার্ট কি 1 ঘন্টা 40 মিনিটে আমি ভুবনেশ্বর থেকে এসেছি, আমার বাড়ি দেখাচ্ছে ট্রাফিকের জন্য 2 ঘন্টা। আসার সময় আমরা এই পুরো রাস্তাটা 55 to 60 মিনিটসে চলে এসেছিলাম, রাত্রিবেলা তখন ফাঁকা ছিল বলে, কিছু করার নেই, এটা ব্যাঙ্গালোর। হ্যাঁ, চলো এবার বাড়ি পৌঁছানো যাক, তারপর ফ্রেশ হয়ে। আমাকে পুরীতে বলছিল ব্যাঙ্গালোরে ট্রাফিক হয় না, আমি জানি না কে বলছিল ব্যাঙ্গালোরে ট্রাফিক হয় না। বলো এই ওয়েদার ছেড়ে মানুষ কোথায় যাবে। আর এইবারে দেখো ব্যাঙ্গালোরের বিশ্ববিখ্যাত জ্যাম। যে রাস্তাটা আমরা 2 ঘন্টায় পৌঁছাবো বলে ভেবেছিলাম, সেই রাস্তাটা এখন পৌঁছতে প্রায় 3 ঘন্টা লেগে গেছে। মনে হচ্ছিল যেন 1 যুগ হয়ে গেছে। সেই অনন্তকাল ধরে আমি এই ব্যাঙ্গালোরের রাস্তায় যাচ্ছি তো যাচ্ছি। সরি, বাড়িতে গিয়ে দেখাবো, বলবো এটা ওটা রাখো, বাড়িতে গিয়ে ভালো করে নিয়ে। আমার খুব ভালো লাগে ফুল, আমার কাছে ফুল আর বই হচ্ছে দ্য বেস্ট গিফট। সো এটা এক্ষুনি পেলাম। ম্যারিড है सर आप? नहीं है सर, अभी 22। ओह 22 है। আমাদের পুরীর ভ্রমণ কাহিনীর শেষ দিনের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের আমাদের ব্লগগুলো কেমন লাগছে। খুব ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব রিলেটিভসের সাথে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আগামী দিনের সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা যদি আমার ব্লগটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো। জয় জগন্নাথ। প্রথমে ভ্যালেন্টাইন্স ডেতে একটা গোলাপ দিয়ে স্টার্ট হয়েছিল, সেখান থেকে অনেকগুলো গোলাপের এসে পৌঁছেছে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন দিনে ব্লগ নিয়ে। বাই বাই।